হ্যালো বন্ধুরা, চিতল মাছের কালিয়া খেতে কে কে ভালোবাসেন? আমি তো খুব ভালোবাসি। তো চলুন, সকালবেলা বড়মশাই বাজার থেকে চিতল মাছ নিয়ে এসেছে, ভাবলাম একটু কালিয়াই বানিয়ে ফেলি। তো তার জন্য প্রথমে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হলে খেতে বেশি টেস্ট হয়। তারপরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তারপরে দিয়ে দিয়েছি টমেটো বাটা, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। ফার্স্ট টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি জিরে বাটা, কারণ জিরে বাটাটাও একটু কষিয়ে নেব, কারণ জিরেরও একটা স্মেল হয়। তো তাই একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেই মশলাটা। এবার একটু 2-4 মিনিট ভেজে নেব, একটু তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য। তারপরে একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি কিশমিশ আর কাজু বাটা। এবার একটু ভালো করে কষিয়ে নিব। তেলটা যখন বেরিয়ে আসবে, লাল লাল হয়ে তেল বেরিয়ে আসছে দেখুন। এবার দিয়ে দিয়েছি গরম করে রাখা, টকবুকে ফুটিয়ে রাখা গরম জল, কারণ গ্রেভির জন্য। এবার ঝোলটা ফুটে গেলেই এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হতে হবে। আমি এখানে দইটা স্কিপ করেছি, আপনারা চাইলে দই দিতে পারেন, কারণ আমার দইয়ের টেস্টটা ভালো লাগে না, টমেটোর টেস্টে বেশি ভালো লাগে। তো আমি টমেটো দিয়ে করেছি, আপনারা চাইলে দই দিতে পারেন। তো এবার একটু ঢাকা দিয়ে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। মাছটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। কারণ গ্রেভিটা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। আপনাদের যদি একটু ঝোল বেশি লাগে বা তখন ঝোলটা বেশি রাখবেন, আর যদি ভাবেন যে একদম শুকিয়ে নেবেন সেটাও করতে পারেন। আজকে আমি একটু ঝোলঝোলই নামিয়ে দিলাম।